পোস্তর কথা শুনলেই বাঙালির জিভে জল এসে যায়। পোস্ত দিয়ে যে কত পদ হয় তা বাঙালিই জানে। আজ রান্না করব সবচেয়ে সহজ আর জনপ্রিয় পদ, ঝিঙে আলু পোস্ত। প্রথমে ঝিঙেগুলোকে এবং আলুগুলোকে একই রকম করে কিউব করে কেটে নিয়েছি। এটাকে পানিতে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর তেলের মধ্যে একটুখানি লবণ এবং অল্প পরিমাণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত না আলুটা গোল্ডেন ব্রাউন হয়ে যায় এবং প্রায় 80%-এর মতো এটা সেদ্ধ হয়ে যায়। ঝিঙেটাও সেম প্রসেসে ভেজে নিচ্ছি। এটা না ভেজে নিলেও হয়, অনেকে ঝিঙের পরিবর্তে পটল ব্যবহার করতে চান, সেটিও কিন্তু করতে পারেন। এগুলোকে একটু করে ভেজে নিচ্ছি। এরপর সরিষার তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে দিতে ভুলবেন না যেন, এটাই তরকারিতে সুন্দর একটা গন্ধ নিয়ে আসে। এবং কালো জিরের আছে হাজারো গুণ, সেটা তো সবাই জানে। যাই হোক, ফোড়ন দিয়ে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। অপেক্ষা করছি মরিচটা আর একটু তেতে ওঠা পর্যন্ত, মানে এটা থেকে একটা সুন্দর যে লঙ্কা পোড়া গন্ধ আসে, সেই গন্ধটার জন্য অপেক্ষা করছি। এরপরে এখানে একটু মোটা করে কাটা পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করতে করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা রঙটা একটু বদলে না যাচ্ছে। ভালো করে এটাকে ভেজে নিচ্ছি তেলের সাথে। শুকনো লঙ্কা, পেঁয়াজ, কালো জিরে সব মিলে সুন্দর একটা সুঘ্রাণ বেরোবে এই মুহূর্তে। পেঁয়াজগুলোকে আলতো করে আমি একটু ভেঙে দিচ্ছি, যেগুলো একটু বেশি গোটা গোটা হয়ে আছে। এটার রঙটা যখন আর একটু গোল্ডেন হয়ে যাবে, তখন আমি অন্যান্য মশলা যোগ করবো এতে। এরপরে এখানে পেঁয়াজ, রসুন, আদা এবং জিরা বাটা যোগ করলাম এবং মশলাটাকে তেলের সাথে ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এটার কাঁচা গন্ধ চলে না যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে এখানে টমেটো পেস্ট যোগ করেছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি দিয়েছি রঙটা একটু সুন্দর হয় দেখতে, সেজন্য। এরপরে এখানে শুকনো লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো যোগ করে সেটাকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে। যখন একটুখানি পানি যোগ করেছিলাম আমি, এবং যখন এটা থেকে একটুখানি তেল ছাড়ছে দেখছি, সেই পর্যায়ে ভেজে রাখা আলু এবং ঝিঙেটাকে আমি দিয়ে দিব এই মশলায়। ঝিঙে আলুটাকে দিয়ে ভালো করে মশলার সাথে আরও একটু কষিয়ে নেব। এগুলো 80% অলরেডি সেদ্ধ হয়ে আছে, ভালো করে কষিয়ে নেব, তাতে বাকি অংশগুলো সিদ্ধ হয়ে যাবে। এভাবে নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে দিব। কোনো পানি যোগ করবার দরকার নেই, কারণ ঝিঙে থেকে অলরেডি পানি ছাড়বে। কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কয়েকটা, দিয়ে এটাকে আরেকবার নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। ও হ্যাঁ, আমি এখানে ঝিঙে ভাজবার সময় কিছুটা পানি বেরিয়েছিল, সেই পানিটা এখানে দিয়ে দিয়েছি। আলাদা করে পানি দেবার দরকার নেই। একটুখানি চিনি যোগ করলাম স্বাদ মতো।
নেড়ে চেড়ে কড়াইয়ের ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। ঢাকনা ওঠানোর পর যখন পানিটা গায়ে গায়ে লেগে যাবে তখন এখানে দিব পোস্ত, আর পোস্তর সাথে একটুখানি 2-1 টুকরা কাজু বাদাম দেওয়া ছিল, সেই বাটাটা পেস্ট করে দিয়ে দিলাম। দিয়ে আরেকটু নাড়াচাড়া করতে হবে। সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে, জাস্ট পোস্ত আর বাদাম যেটা দিলাম সেটা একটু মেখে চেখে গায়ে গায়ে লেগে আসার পালা। একটুখানি পোস্তর বাটিটা ধুয়েই পানি দিয়ে দিলাম। ঝোলের পানিটা কমে আসছে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, আর একটু পরেই নামিয়ে নেব। কি সুন্দর রং এসছে দেখতে পাচ্ছেন। এবার এটাকে নামিয়ে নিব। গরম গরম ভাতের সাথে খেতে এটা জমে যাবে। খুবই মজার এই রেসিপিটা, অবশ্যই ট্রাই করবেন সবাই বাসায়। ধন্যবাদ সবাইকে।